আপনারা হয়তো পত্রপত্রিকায় এর মধ্যেই কিছু কিছু তথ্য দেখেছেন। আর এই রিপোর্টের কিছু একটা হাইলাইটেড কিছু অংশ আমরা এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন যে কীভাবে জুলাই আগস্টের সময় আসলে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, ছাত্রীদেরকে যৌন নির্যাতন করা হয়েছে বা ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আরও নানা ফরম্যাটে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা নিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং এই যে অপকর্মগুলো, এখানে আসলে দল হিসাবে কার কী ভূমিকা ছিল, ব্যক্তি হিসাবে কার কী ভূমিকা ছিল, এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে এসেছে। আমরা আশা করি আপনারা সেখানে এগুলো দেখতে পাবেন। এই রিপোর্টে প্রায় 1400 মৃত্যুর কথা বলা হয়েছে তা এই জুলাই আগস্ট প্রোটেস্টে। আরও কয়েক হাজার আহতের কথা বলা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে ইউএন তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে তদন্ত করে তারা কিন্তু এটা এই তথ্যগুলো পেয়েছে। এখানে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা যে তথ্যগুলো চেয়েছিল, তারা বাংলাদেশ সরকার তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এবং তথ্য দিয়ে সরকার যে তাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা আছে। আপনার রিপোর্টের একটা জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিডিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া একটা কোর কমিটির কথা বলা হয়েছে, যেটা নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উনি এই কোর কমিটির বৈঠকের মাধ্যমে সিকিউরিটি ফোর্সেসগুলোকে নির্দেশ দিতেন কীভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই জুলাই আগস্টের প্রোটেস্টটাকে দমন করতে হবে। এছাড়াও আরও সাবেক যে সরকার, তাদের যে রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তাদের কার কী ভূমিকা ছিল সেগুলো পরিষ্কারভাবে বলা আছে। সিকিউরিটি ফোর্সেস থেকে এবং ঢাকার যে সংসদ সদস্য বিভিন্ন এলাকার মানুষকে কীভাবে অস্ত্র সরবরাহ করা হয়েছে এই প্রোটেস্টটা দমন করার জন্য, তার একটা বর্ণনা দেওয়া আছে। এখানে বর্ণনা দেওয়া আছে এই রিপোর্টটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে পুলিশের ছত্রছায়ায় প্রোটেস্টারদের প্রতি আক্রমণ করেছে, কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে তাদেরকে আক্রমণ করেছে, মানুষকে হত্যা করেছে। এবং নিরাপত্তা বাহিনীগুলোর কোন কোন সদস্যের বা কোন কোন বাহিনীর কী ভূমিকা ছিল এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে উল্লেখ করা আছে। রিপোর্টটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে পেয়েছে এবং এই রিপোর্টের যে সুপারিশ সেই আলোকে সরকার কাজ করবে, সুপারিশগুলো উপযুক্ত নিয়মে বাস্তবায়ন করার চেষ্টা করবে।